বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো নাকি? আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে তোমাদের যে ক্লাসটা গত দিনের কথা দিয়েছিলাম যে আসলে ভৌত রাশি ও তার পরিমাপ, এই অধ্যায়টা যদি আমরা করাতে যাই তাহলে এই যে প্র্যাকটিক্যাল ছাড়া এই অধ্যায়টা বোঝানো আসলে কিন্তু সম্ভব না। আমরা এই প্র্যাকটিক্যাল আজকে কথা দিয়েছিলাম যে আজকে প্র্যাকটিক্যালটা করাবো, তো আমরা সেই দিনে পৌঁছে গেছি। আমরা আজকে প্র্যাকটিক্যাল করাবো। এই যে তোমরা যন্ত্রটা দেখতে পাচ্ছ, এই যন্ত্রটার নামই হলো স্লাইড ক্যালিপার্স। এটার নাম কি বললাম বলো তো? স্লাইড ক্যালিপার্স। এই যন্ত্রটা আসলে দেখো, এই যন্ত্রটার কীরকম হয় আমি এখন এই মুহূর্তে তোমাদের এই যন্ত্র পরিচিতি প্রথমে দেখাবো, তারপরে এই যন্ত্রের মাধ্যমে কিভাবে অতি সূক্ষ্মভাবে একটা ছোট্ট বস্তুর দৈর্ঘ্য অথবা একটা যদি আয়তাকার ঘনবস্তু হয় তার প্রস্থ অথবা উচ্চতা কিভাবে পরিমাপ করা যায় সেটা তোমাদের পরিমাপ করা ইনশাল্লাহ আমরা শেখাবো। তোমরা এই পাশে চলে এসে সব খুব কাছাকাছি আসা লাগবে, কারণ দূরে থেকে বোঝা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে এখানে দুইটা, এই যে একটা সোয়াল আছে, এই সোয়াল, এই যে দুইটা সোয়াল আছে। দেখো আমি যখন স্ক্রুটাকে ঘোরাচ্ছি, লক্ষ্য করো সবাই, আমরা যখন স্ক্রুটাকে ঘোরাচ্ছি, এই স্ক্রু ঘোরালে একটা চোয়াল দেখো এই চোয়াল থেকে আরেকটা চোয়াল দূরে সরে যাচ্ছে, এখানে একটা স্কেল বের হচ্ছে। এই স্কেলের নাম হলো রৈখিক স্কেল, বা আমরা অন্যভাবে বলতে পারি প্রধান স্কেল বলতে পারি। এটাকে কি বলতে পারি? প্রধান স্কেল। গত দিনে যে অঙ্ক করিয়েছিলাম, যেটাকে এম দ্বারা যে স্কেলের পার্ট আমরা সূচিত করেছিলাম বা চিহ্নিত করেছিলাম, সেটাই হচ্ছে এই প্রধান স্কেল। এইটা সাধারণত মিটার স্কেল ব্যবহার করা হয়। এখানে সেন্টিমিটারে দেখো এটা দাগ কাটা আছে। কিভাবে দাগ কাটা আছে? সেন্টিমিটারে দাগ কাটা আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে আরও একটা, এই যে চোয়াল, এই চোয়ালটা দেখতে পাচ্ছ, এই চোয়ালের ওপর দেখো আরো ক্ষুদ্র ক্ষুদ্র ওপরে এবং নিচে আরো দাগ কাটা আছে, অনেকগুলো দাগ কাটা আছে। স্পষ্ট দেখা যায়? বুঝা যায়? এখানে লক্ষ্য করি এই জায়গাগুলোতে আরো দাগ কাটা আছে, এই জায়গাগুলোতে দাগ কাটা আছে। নিশ্চয়ই বুঝতে পারছো, ওপরের এই চোয়ালেও দাগ কাটা আছে, নিচের এই চোয়ালেও দাগ কাটা আছে। এটাকেই বলা হয় ভার্নিয়ার স্কেল। আরেকটা জিনিস লক্ষ্য করো, এই ভার্নিয়ার স্কেলের এই জায়গাতে এই দাগের গুলোতে কোনো সেন্টিমিটার বা মিলিমিটার বা কোনো এককই লেখা নাই। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হচ্ছে যে এই যে ভার্নিয়ার স্কেলটা, এই ভার্নিয়ার স্কেলের আসলে কোনো একক থাকে না। এরপর লক্ষ্য করো প্রধান স্কেল, যেটা মেইন স্কেল, যেটা প্রধান স্কেলের এখানে লক্ষ্য করি আমরা দুই ধরনের দাগ কাটা থাকে। উপরে একটা দাগ, শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এটা ভালো করে খুব কাছে থেকে পর্যবেক্ষণ করো হাতে নিয়ে, তাহলে দেখতে পারবে ওপরেও একটা দাগ কাটা আছে এবং নিচেও একটা দাগ কাটা আছে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওপরেও একটা দাগ কাটা এবং নিচেও একটা দাগ কাটা রয়েছে। ওপরে যে দাগটা কাটা রয়েছে সেটাতে লেখা আছে INCH। তোমরা লক্ষ্য করো উপরে এই জায়গায় লেখা আছে INCH। INCH মানে ইঞ্চি। উপরে সাধারণত ইঞ্চিতে দাগ কাটা আছে, আর নিচে যে দাগটা কাটা আছে দেখো এখানে লেখা আছে হলো মিলিমিটার। এখানে লেখা আছে মিলিমিটার। মিলিমিটার থেকে মিটারে নেওয়া যায়। মিলিমিটার মানে কি? এটা একটা মিটার স্কেল, ওকে, বা আমরা মিলিমিটার স্কেলও এটা বলতে পারি। মিলিমিটারকে মিটার আমরা নিয়ে যেতে পারি, সেন্টিমিটার, মিটার এগুলোতে আমরা নিয়ে যেতে পারি সহজেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে আছে হলো কি ইঞ্চি স্কেল, নিচে আছে মিলিমিটার স্কেল। এই সোয়ালে যেটা রয়েছে, এই চোয়ালে যে স্কেলটা রয়েছে লক্ষ্য করো, সোয়ালের উপরে নিচে দুটো স্কেল আছে। উপরেরটা যদি তুমি ইঞ্চিতে কোনো কিছু দৈর্ঘ্য মাপো তাহলে উপরে ভার্নিয়ার স্কেলটা, ভার্নিয়ার যে দাগটা রয়েছে সেটা ব্যবহার করতে হয়। নিচেরটা দিয়ে যদি সেন্টিমিটার স্কেল ব্যবহার করো তাহলে এই যে তোমার নিচের চোয়ালে যে ভার্নিয়ার স্কেলটা রয়েছে সেটা দিয়ে ভার্নিয়ার যে সমপাতন সেটা নির্ণয় করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা আরেকবার খুব চমৎকারভাবে ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও। এটাই হচ্ছে সেই আমাদের কি স্লাইড ক্যালিপার্স। এই স্লাইড ক্যালিপার্সে আমরা দেখতে পাচ্ছি কয়টা? দুইটা স্কেল আছে। একটার নাম হলো মিলিমিটার স্কেল আর একটার নাম হলো ইঞ্চি স্কেল। এবং যে কোনো একটা আমরা দুইটার মধ্যে ব্যবহার করি। আমরা সবসময় মিলিমিটারই ব্যবহার করি, কারণ মিটার হলো SI একক, SI এককের দৈর্ঘ্যের একক হলো মিটার, আমরা মিটারের এককটাই ব্যবহার করে থাকি। আর নিচের যে চোয়ালের উপরে যে ভার্নিয়ার স্কেলটা আছে এটা ব্যবহার করে থাকি। আর একটা বিষয় আমাদের লক্ষণীয়, সেটা হচ্ছে আমি যদি স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে যদি তোমরা কোনো কিছু দৈর্ঘ্য, প্রস্থ অথবা উচ্চতা যদি বের করতে চাও তাহলে ওই বস্তুটাকে স্থাপন করতে হয় কোন জায়গায় সেটা দেখো। আমি এখানে নিরেট একটা ঘনবস্তু নিয়েছি, আমি একটা কি বা চাবি নিয়েছি। আসলে আমার অন্য কোনো উপকরণ নাই, এখানে আমার হাতের কাছে চাবি ছিল, সেই জন্য আমরা চাবি নিয়েছি। আমরা কি করব, এখানে এই যে বস্তুটাকে স্থাপন করতে হয় কোন জায়গায় সেটা দেখো। বস্তুটাকে আমরা স্থাপন করবো, আমরা শুধুমাত্র চাবির দৈর্ঘ্য কত এইটা শুধু নির্ণয় করব। আমরা চাবির সাথে যে বালাটা রয়েছে এটার আমরা দৈর্ঘ্য নির্ণয় করব না। তখন আমাকে করতে হবে কি,
ঠিক এই চোয়ালের মাঝখানে সোজা করে এই দুই চোয়ালের মাঝখানে সোজা করে চাবিটাকে স্থাপন করে দিতে হয়। এইভাবে সোজা করে, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, ঠিক সোজা করে এইভাবে স্ক্রুটা কিন্তু ধরেই রাখতে হয়। খেয়াল করো, সবাই লক্ষ্য করো, মনোযোগ সহকারে লক্ষ্য করো। এই স্ক্রুটাকে আমি কিন্তু টাইট দিয়ে রাখছি, আমি মাঝখানে চাবিটাকে স্থাপন করে দিয়েছি। এইভাবে আসলে কোনো একটা জিনিসের ঠিক এই দুই চোয়ালের মাঝখানে কোনো একটা ছোট্ট আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয় করার জন্য ঠিক এইভাবে এই দুই চোয়ালের মাঝখানে বস্তুটাকে স্থাপন করতে হয়। প্লিজ